রাহুল গান্ধীর কথা খুব একটা সিরিয়াসলি কেউ নেয় না। ভারতবর্ষের এই যে গণতন্ত্রের একটা ছবি, সেটা গোটা বিশ্বের কাছে মেলাইন করার অধিকার রাহুল গান্ধীকে কেউ দেয়। ভারতবর্ষ সব থেকে বেশি এমার্জেন্সি প্রভিশনকে নিয়ে যদি ছেলে খেলা করে থাকে কোনো দল, তার নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। তিনি এটাকে শ্রীলঙ্কা বা নেপাল এই ধরনের একটা কিছু পরিস্থিতি তৈরি করতে চাইছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো করা আলটিমেটলি নিজের দেশের গণতন্ত্রকে অপমান করা। কৌস্তবদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম রাহুল গান্ধী বারবার এসআইআর নিয়ে বিভিন্ন রকমের কথা বলছেন। সেক্ষেত্রে নতুন ভাবে তিনি একটি কথা বলেন যে নাকি হাইড্রোজেন বোম তিনি রিভিল করবেন। কিভাবে দেখছেন বিষয়টা এই এসআইআর নিয়ে? হাইড্রোজেন বোম ভগবান জানে, ওই জানে, যা পারছে উল্টোপাল্টা বকে যাচ্ছে। দেখুন, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা যেখানে ইনভলভ, সেখানে আমার মনে হয় রাজনীতিটা গৌণ হওয়া উচিত। তো রাহুল গান্ধীরা বারংবার করে যে জিনিস করছে, কংগ্রেস দল যেটা বারবার করে করছে, এটা আলটিমেটলি মানুষকে বিপথে চালিত করছে। তাদের যদি কোনো বক্তব্য থাকে, তাদের কাছে ইলেকশন কমিশনের কাছে তাদের বক্তব্য এফিডেভিট আকারে দেবার রাস্তা আছে। সেটা দিয়ে যদি অসুবিধা হয়, কোর্টে যেতে পারে তারা। এরকম চিৎকার চেল্লামিল্লি করে তো লাভ নেই। এটা তো আক্ষরিক করতে তাদের কোনো সুবিধা করে দেবেন। কি করা যাবে? বলছে। আর রাহুল গান্ধীর কথা খুব একটা সিরিয়াসলি কেউ নেয় না। রাহুল গান্ধী যত বলবে, মানুষের কাছে বিষয়টা ততটাই স্পষ্ট হবে যে বিষয়টা যেটা বলছে সেটা ততটাই ছেলে খেলার বিষয়। মানুষ বিশ্বাস করেন, একদম বিশ্বাস করেন। উনি তো বলেন 100% প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রুফ। আমার কথা হচ্ছে, যদি প্রমাণ থাকে সেই প্রমাণটা দিক না। সেটা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার জন্য না, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে, তার কাছে দিচ্ছেন না কেন? সেটা না করে এমনি চিৎকার করলে কে শুনবে? দাদা, এখানে আমরা দেখলাম ওই এসআইআর বা ভোট চুরি নিয়ে উনি একটি অনুষ্ঠান করছেন, সেখানে একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন যে আপনি এগুলো নিয়ে আদালতে যাচ্ছেন না কেন। সেক্ষেত্রে তিনি বলেন ভারতের গণতন্ত্র রক্ষা কাজ নয়। কেউ দেখছেন? এটাই তো দুর্ভাগ্যের যে রাজ্য, মানে দেশের প্রধান বিরোধী দলের নেতা, তার যা সাংবিধানিক দায়বদ্ধতা, তার সম্পর্কেই তিনি ওয়াকিবহাল নন। তিনি একটা সাংবিধানিক পদে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে তার যে একটা বড় গুরুদায়িত্ব আছে, সেটার সম্পর্কেই তিনি ওয়াকিবহাল নন। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে? দেশের বিরোধী দলনেতা তিনি বলছেন যে আমার এটা দায়িত্ব নয়, কাজ নয় বা দায়িত্ব নয়, যা বি দ্যাট অ্যাজ ইট মে। এর থেকেই তো বোঝা যায় যে তার চিন্তাধারা বা তার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ন্যারো। বলছেন সরকারকে চাপে রাখাটা নাকি? না, প্রেশার ট্যাকটিক্স তো দেখুন, সেটা তো অবশ্যই আছে, কিন্তু আলটিমেটলি দেশের স্বার্থে কাজ করা, দেশ হিতে কাজ করা। দেখুন, ভারতীয় জনতা পার্টিও একাধিক সময় দেখা গেছে বিরোধী দলে থাকার সময়ও সরকারকে, তৎকালীন ইউপিএ সরকার যেই সময় ছিল, বা ধরুন তারও আগে ইন্দিরা গান্ধী যেই সময় দেশ চালাতেন, বিভিন্ন প্রশ্নে অটল বিহারী বাজপেয়ীরা, লালকৃষ্ণ আদবানিরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেখানে সম্পূর্ণ তাদের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক কম্পালশন উপরে তুলে রেখে they went across those political barriers। কিন্তু রাহুল গান্ধী সেটা করতে পারছেন না। প্রত্যেকটা জায়গায় সরকারকে, ধরুন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, সেখানেও আর প্রশ্ন, সন্ত্রাসবাদীদের মারছে, সেখানেও প্রশ্ন, ভারতের যে ভোটার লিস্ট, ভোটার তালিকা, সেটা শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া চলছে, সেটা নিয়েও প্রশ্ন করাটায় কোনো আপত্তি নেই, নিশ্চয়ই প্রশ্ন করবে, অপোজিশন নিশ্চয়ই প্রশ্ন করবে, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ ওয়ে, ডিস্ট্রাকটিভ ওয়েতে না। ভারতবর্ষের এই যে গণতন্ত্রের একটা ছবি, সেটা গোটা বিশ্বের কাছে মেলাইন করার অধিকার রাহুল গান্ধীকে কেউ দেয়নি। বা ধরুন আজকে দাঁড়িয়ে তিনি যেভাবে উত্তক্ত করছেন, নেপালে যেরকম জেনজি বলে আমরা যেই কথা শুনছি, হ্যাঁ, মানে ইয়াং জেনারেশন যেভাবে একটা মুভমেন্ট করেছেন, এগুলো তো কখনো, দেখুন এই আন্দোলনটা আজকে একটা বলতে পারেন যে একটা অপারেশন, একটা অপ্রেসিভ সরকারকে সরিয়ে দিয়েছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। বাট আপনি না আমার পার্সোনাল ওপিনিয়ন নেন, আমি কখনোই মনে করি না যে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বা গণতান্ত্রিক একটা নির্বাচিত সরকারকে এই পদ্ধতিতে উপরে ফেলা বা এটা খুব বাঞ্ছনীয়। রাহুল গান্ধী সেই একই জিনিস ভারতবর্ষে উনি করতে চাইছেন, এবং তার পেছনে একটা বৈদেশিক মদতকারী শক্তি তো অবশ্যই আছে, যারা এই সরকারকে উৎখাত করার জন্য সমস্ত দিক থেকে প্রচেষ্টা চালাচ্ছেন। রাহুল গান্ধীকে বলবো, একটা দিন সরকার কংগ্রেসও চালিয়েছে, সেই সময় বিরোধী দল ভারতীয় জনতা পার্টি ছিল। এতটা নিচে ভারতীয় জনতা পার্টি নামেনি যেই পর্যায়ে তারা নামছে। দাদা, বিরোধী দলনেতা হয়ে এরম ধরনের মন্তব্য, তাহলে কি গণতন্ত্র রক্ষার দায় কংগ্রেসের নয়? তারাই তো বলে দিচ্ছে, এটা তো আমরা বলছি না।
তারাই তো বলছে এই যে সংবিধান হত্যা করে যাচ্ছে। ভারতবর্ষ সব থেকে বেশি এমার্জেন্সি প্রভিশনকে নিয়ে যদি ছেলে খেলা করে থাকে কোনো দল, তার নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় এই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি বারংবার চ্যালেঞ্জের মুখে কেউ ফেলে থাকে, ইতিহাস দেখে নাও, স্ট্যাটিস্টিক্যালি দেখে নাও, সবটাই হচ্ছে জাতীয় কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাহুল গান্ধী সমস্ত কিছু ছেড়ে এই করে দিল, সেই করে দিল করছেন, এটা তো লোকে হাসছে আর কিছু না। তিনি তো বলছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও নাকি ভোট চুরি করেছে, এরকম মন্তব্য করছে। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। দেখুন এই 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 শাসনকালে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সরকার হয়েছে, কংগ্রেস 40-45 থেকে গিয়ে প্রায় 100টার মতন সিট পেয়েছে, তা সেখানে ভোট চুরি হচ্ছে না। যেখানে ভারতীয় জনতা পার্টি জিতছে সেখানে ভোট চুরি হচ্ছে। তো রাহুল গান্ধী বলুক যে ওরাও যে সিটগুলো জিতেছে সেগুলোও ভোট চুরি করে জিতেছে, এটা পিক অ্যান্ড চুজ হতে পারে না। বিভিন্ন সময় রাহুল গান্ধী এই ভোট চুরি বা এসআইআর নিয়ে বারবার নির্বাচন কমিশন থেকে বিজেপি পার্টিকে বারবার টার্গেট করে আছেন। সেখানেই প্রশ্ন হচ্ছে, ওনার কাছে যদি এত প্রমাণ থাকে, এত কিছু থাকে, নির্বাচন কমিশনও বলেছিল, এইটাই তো আমরা বলছি, নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী কমিশন বারবার করে বলেছে হলফনামা আকারে আপনি আমাদের অভিযোগগুলো, আমাদের বিরুদ্ধে যা আছে সেগুলো দিন। নির্বাচন কমিশন তারপরে একটা রিজেন্ট অর্ডার পাস করবে, সেটা নিয়ে যদি এগ্রিভড হন তাহলে উনি সুপ্রিম কোর্টে যান, মামলা করুন, যেখানে যান, যেখানে কোনো কনস্টিটিউশনাল কোর্টের কাছে যান, মামলা করুন। let that be a part of the this thing, জুডিশিয়াল একটা কোনো ডিকটাম থাকুক তার জন্য, কোর্ট তার ব্যাখ্যা দিক। কিন্তু হাওয়ায় চিৎকার করলে হবে না। উনি যেটা করতে চাইছেন, তিনি জনমানুষকে তাতাতে চাইছেন, তিনি এটাকে শ্রীলঙ্কা বা নেপাল এই ধরনের একটা কিছু পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু উনি ভুলে যাচ্ছেন ভারতবর্ষের গণতন্ত্রের যে বেসটা, এই ফাউন্ডেশনটা, সেটা অত্যন্ত স্ট্রং এবং মানুষ গণতন্ত্রের উপরে ভরসা আশা সবটাই রাখে। রাহুল গান্ধী যতই চেষ্টা করুন না কেন ভারতবর্ষকে নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা বানানোর জন্য, তার এই স্বপ্ন সফল হবে না। তিনি আশপাশের দেশগুলোকে দেখে তিনি কোথাও একটা আনন্দ পাচ্ছেন, একটা পাশবিক আনন্দ তার মধ্যে হচ্ছে যে আমরা তো বিজেপিকে ভোটে হারাতে পারছি না, তাই যদি এইভাবে করে যদি সরকারকে উৎখাত করা যায়, অত সহজ না। আপনি বলছেন উদ্দেশ্য প্রণোদিত হবে, আমি বলছি একদম উদ্দেশ্য প্রণোদিত। আর আমি বলছি এটা এতটা সহজও না। ভারতীয় জনতা পার্টির সরকার দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে একটা পার্টি 80 সালে তৈরি হওয়ার পর থেকে তিলে তিলে পার্টিটা গড়ে উঠেছে। গণতন্ত্রের উপরে আস্থা ছিল বলে একটা পার্টি 2 থেকে আজকে ভারতবর্ষের সরকারের প্রধান দল। সেই দলের প্রধানমন্ত্রী পরপর কনজিকিউটিভ 3টে টার্ম কমপ্লিট করার মুখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো করা আলটিমেটলি নিজের দেশের গণতন্ত্রকে অপমান করা, ঘুরিয়ে দেখতে গেলে নিজের দেশকে অপমান করা, নিজেকে অপমান করা। আজকে রাহুল গান্ধী যদি ধরুন, মানে বলা যায় না যদি কোনোদিনও পাকে চক্রে, যদিও সেটা খুব ডিফিকাল্ট, যদি কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হলেন, যদি, তখন এই জিনিসগুলো কিন্তু সব ইতিহাসের পাতায় তোলা থাকবে যে তার ভূমিকা কি ছিল সেই সময় দাঁড়িয়ে। দেখুন এই রাহুল গান্ধী সম্পর্কে বলতে গেলে বলতে হয়, যখন মনমোহন সিংও প্রধানমন্ত্রী ছিলেন, এই রাহুল গান্ধী তার সরকারের অর্ডিন্যান্স প্রেস কনফারেন্স করে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। কংগ্রেসের মধ্যে তীব্র নিন্দা হয়েছিল তার, যে মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী, তার একটা সরকার একটা অর্ডিন্যান্স পাস করেছে, সেটাকে বলে দিল मैं उसका नहीं मानता বলে ছিঁড়ে ফেলে দিল। যে নিজের দলের নেতাকে সম্মান করতে পারে না, যে নিজের দলের সিনিয়র লিডারদেরকে দিনের পর দিন অপমান করে এসেছে, তার থেকে আমার মনে হয় যতটা কম শোনা যায় ততটাই ভালো। দাদা, রাহুল গান্ধী বলছেন বেছে বেছে কংগ্রেস কর্মীদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং নাম বাদ দেওয়ার পর সেই নাম নাকি অনলাইন থেকে মুছে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলছেন। এটা কি আপনার কি মনে হয়? দেখুন আমাদের এই রাস্তার গলির মুখটায় বেরোলে দেখবে একটা পাগলকে মাঝে মাঝে দেখা যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে চন্দ্র সূর্য এসব বিভিন্ন কথাবার্তা বলে, এই চাঁদে এই হচ্ছে এই হচ্ছে, ও চোখের সামনে হয়তো দেখতে পায়, আমি জানি না, ও মনে হয় কোনো ভিন গ্রহের প্রাণী দেখতে পায় বা এই দেখতে পায়। এখন মানুষ ওকে পাগল বলে, এখন ও আদৌ দেখতে পায় কি না দেখতে পায় তা তো জানি না। রাহুল গান্ধী দিনের পর দিন যা করছে তাতে করে মানে ওর সাথে ওর খুব একটা মানে ডিসিমিলারিটির জায়গা নেই, খুব সিমিলারিটি হয়ে যাচ্ছে। একজন বিরোধী দলনেতা, তার যদি কোনো বক্তব্য থাকে, তার যদি কিছু কথা বলার থাকে, সেটা তো প্রপার ওয়ে আছে, প্রপার ফোরাম আছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করলে তো 2 দিন পরে লোকে পাগল বলবে। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.